সুস্বাদু ডাটা আলু ডালের চচ্চড়ি। আর এই ডাটা আলুর চচ্চড়িটা কী করে রান্না করলাম সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে রান্না করলাম। ডাটা আলু দিয়ে ডাল চচ্চড়ি করার জন্য এখানে নিয়েছি আমি ডাল মোটাটা, আর এখানে নিয়েছি আমি আলু কুচি, আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন, আর এখানে নিয়েছি আমি ডাটা। তো এই ডাটা দিয়ে কীভাবে রান্নাটা করব সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি ডালগুলো সব ঢেলে দিব। দিয়ে দিলাম রসুন কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দেব সয়াবিন তেল, দিয়ে দিলাম হলুদের ফাঁকি। আমি এটা ভালো করে একটু মাখা নিব। দিয়ে দেবো হালকা করে ফাটা কাঁচামরিচগুলো, যেহেতু কাঁচামরিচটা হালকা ফাটা দিছি বাচ্চারা খাবে, তো তার জন্য মরিচটা বেশি ফাটাই নেই, হালকা ফাটা দিয়ে দিছি। এখন দিয়ে দেবো আমি ডাল আলু, দিয়ে আমি মাখা নেবো ভালো করে। আমার এটা মাখা হয়ে গেছে, আমি এখন এই ডাটাগুলো দিয়ে দিই। দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো হয়ে গেল ডাটা দিয়ে আলু দিয়ে ডাল চচ্চড়ি। কীভাবে রান্না করে সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন। তো এই রান্নাটা আমার লাগবে 10 মিনিট রান্না করতে। 10 মিনিট রান্না করি, আপনারা দেখতে থাকুন। দিয়ে দেবো আমি কিছুটা লাল লাল কাঁচামরিচগুলো, দিয়ে দেবো সবুজ কিছু কাঁচামরিচ। এই ডালটা আমি 10 মিনিট রান্না করবো, ফিরে আসবো 10 মিনিট পর, দেখতে থাকুন। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার ডালটা কিন্তু চচ্চড়ি করা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তো আমি ডালটাতে কি কি মশলা উপকরণ কীভাবে দিয়ে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু ডাটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে একবার হলেও খেয়ে দেখবেন। আমার ডালটা রান্না করা হয়ে গেছে, আমি ধনে পাতা দিয়ে একটু লাড়া দিয়ে দিব। ডালগুলো কি সুন্দর ফাটা ফাটা হয়েছে। আর মশলা কিন্তু আমি একদম হালকা মশলা দিয়ে রান্না করছি, আপনারাও হালকা মশলা দিয়ে রান্না করে একবার এরকম করে রান্না করে খাবেন। আমার ডালটা রান্না করা হয়ে গেল। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।